نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون بصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الكسب بيع مبرور وعمل الرجل بيده، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। জোরে জোরে মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع। আর বেকার এটা একটা অভিশাপ। বেকার থাকাটা কি? জোরে বল না। আপনার কইবেন হুজুর চাকরি পায় না তো বেকার থাকবে না কি করবে? কাজ পায় না বেকার থাকবে না কি করবে? কাজ পায় না কেন? যেটা কাজ আমার আপনার এই শিক্ষিত সমাজের কাজই মনে করে, কাজই মনে করে না, সে নিম্নমানের কাজ মনে করে, অথচ এই কাজটা হালাল। এই কাজটা কি হালাল? আমি গত এক সপ্তাহ এই শ্রমের উপরে অনেকগুলো ভিডিও দেশি এবং বিদেশি বর্তমান তরুণ প্রজন্মের চিন্তাধারা, যুবকদের চিন্তাধারা, বর্তমান সময়ে কোন কোন কর্মগুলো তারা বেছে নিতে পারে
আমি অনেক কিছু ঘাটাঘাটি করেছি সারা সপ্তাহ। এমনও পেয়েছি, অনেক ছেলেকে পেয়েছি ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক পরীক্ষা 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, এরকম ছেলে আমি পেয়েছি। আবার অনেক ইমাম সাহেবকে পেয়েছি, ইমামতির পাশাপাশি অন্য কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করে। অনেক বিসিএস ক্যাডার পেয়েছি যারা কোয়েল পাখি, কি পাখি? কোয়েল পাখি লালন পালন করে লক্ষ লক্ষ টাকা মাসে কি করে ইনকাম করে, বিসিএস ক্যাডার। কারণ এত বড় শিক্ষিত, তার জন্য যে স্থানটা আমাদের দেশে আছে, সে চিন্তা করছে আমি কাজ পাবো, কিন্তু এখানে আমি সব টাকা সম্ভব, হালাল উপার্জন করা দুঃসহ ব্যাপার, কিন্তু আমাকে তো শ্রমও দিতে হবে, হালালও হতে হবে, ইনকামও বেশি করতে হবে। আমি যে এই পুষ্টে যাব, এইটা মর্যাদা অনেক বেশি, এই বেতন দিয়ে চলা করছি, যদি হারাম ইনকাম না করি, যদি হালাল পন্থায় ওই কর্মটা করি, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকাও মাসে ইনকাম করা সম্ভব, আর 10 জন 20 জন তো কর্ম ধরাইয়া দেওয়া সম্ভব। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমরা যারা আমার বক্তব্য শুনছো, অভিভাবক যারা আমার বক্তব্য শুনছেন, বেকারত্ব একটা অভিশাপ। বেকারত্ব কি? আরো জোরে, অভিশাপ। আপনারা জানেন কিনা জানি না, আমি জুমা পড়াই, কিন্তু জুমার পরে সারা সপ্তাহ কয়েক হাজার কিলোমিটার আমি ঘুরি আমার কাজের জন্য, যেই কাজটাই করি। আপনারা সবাই তো জানেন একটা মসজিদের বেতন মানুষ কয় টাকা পায়, জানেন না? সবাই জানেন, কম বেশ, হয়তো কোথাও 2000 5000 বেশি দেয়, আর কোথাও 2-5 হাজার টাকা কম দেয়। এটা দিয়ে কি বাসা ভাড়া, সংসার চালায়া সবকিছু মেনটেন করে চলা কি সম্ভব? সম্ভব না। তাহলে তার জন্য কি কোন কর্ম করতে হবে না? হালাল কর্ম করতে হবে, হালাল কর্ম করতে হবে। আমি আজকে সকালে 8:30 9টার দিকে আসছি চকরপুরা, তাও কি রিজিকের অন্বেষণ। আল্লাহ রাসূল বলছে যে হালাল রিজিক তালাশ করার জন্য বের হওয়া ওয়াজিব। আর আল্লাহ নিজে কোরআন কারীমে বলছে ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ, রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। নির্দেশ টাকা আরো জোরে, বসে থাকার সুযোগ আছে। আরেকটা অভিশাপ আমাদের দেশে, সেটা কি জানেন? বিভিন্ন ধরনের আস্তানা। কি? আরো জোরে কম, আস্তানা। তারা এক ধরনের আস্তানা নিয়ে বসে আছে, তারা মানুষকে বুঝাতে চাচ্ছে যে কাজ না করো ভাত খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তারা এক ধরনের মানুষের মস্তিষ্ক বিকৃত করছে, অথচ সবচেয়ে বেশি মারফতের অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম। তারা কি এইভাবে আস্তানা গাইরা বসেছিল, নাকি তারা আল্লাহর মানুষ? এই পৃথিবীতে যত ওলি আছে এখন, সবার উপরে তো নবীর সাহাবীরা। এখনকার ওলিরা, এখনকার পীরেরা যেইভাবে আস্তানা গেড়ে বসে থাকে আর হাদিয়া তওবা গ্রহণ করে, ব্যাংক ব্যালেন্স করে, সাহাবায়ে কেরামের রীতিনীতি কি এটা ছিল? বরং বর্তমান যুগে যারা সবচেয়ে বড় আল্লাহর ওলি, একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে গিয়েছে, তারা যে ঘোড়ায় চড়েছেন, এই ঘোড়ার পায়ের আঘাতে যে বালুর কণা উড়েছে, ওই বালুর কণার মর্যাদার সমান হতে পারে। এত বেশি দামি সাহাবায়ে কেরাম। তারাও তো আস্তানা গেড়ে মানুষের পকেট হাতায়া ব্যাংক ব্যালেন্স করে জিন্দেগি করার চেষ্টা করে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবী
এত বড় মর্যাদা সম্পূর্ণ হওয়ার পরও আলাদা আলাদা কর্ম করে ভাগ খেয়েছে। ঠিক না ঠিক? আমি সবকিছু বলার পিছনে উদ্দেশ্য অন্য কিছু না, কাউকে ছোট করা বড় করা নয়, বরং আমরা যে কর্ম বিমুখ হয়ে গেল, আমরা কর্ম বিমুখ হয়ে গেলাম। একজন কাজ করে, বাকি 5 জন 7 জন তার উপরে নির্ভর করছি, আমারও কিছু করা দরকার। এই বিষয়টা যে আমরা ভুলে গেলাম, এটা আমাদের জন্য অভিশাপ। আমাদেরকে কর্মের প্রতি উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে, পরিশ্রমী হতে হবে, কর্মকে ভালোবাসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমার বাবারা ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহ, তোমরা সবাই হালাল খাবে। কি খাবে? আরো জোরে বল। হালাল খাবে বোঝা যায় পৃথিবীতে খাওয়ার মতো হারাম জিনিসও, যদি হারাম না থাকতো হালালের প্রশ্ন আসতো না। ওয়া আমালু সালিহা, ভালো কর্ম করবে। এর দ্বারা বোঝা যায় খারাপ কাজ করার সুযোগও আছে। হালাল খাবে বোঝা যায় হারাম খাওয়ার ব্যবস্থাও, ভালো কাজ করবে বোঝা যায় খারাপ কাজ করার সুযোগও। এরপর আল্লাহ বলছেন, ইন্নী বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ, তা'মালুনা, নিশ্চয়ই আমি আল্লাহ, তা'মালুনা বাসীর, তোমরা কি খাচ্ছ আর কি করছো, হালাল খাও না হারাম খাও, ভালো কাজ করো না খারাপ কাজ করো, বৈধ কাজ করো না অবৈধ কাজ করো, বাসীর, সবকিছুই আমি সমানভাবে দেখি। সুবহানাল্লাহ। মানে অমুক থেকে লুকানো যায়, পুলিশ থেকে লুকানো যায়, মা বাপ থেকে লুকানো যায়, সিসি ক্যামেরার আড়ালে গিয়ে কাজটা করা যায়, কিন্তু আমার চক্ষু ফাঁকি দেওয়ার সাধ্য কারো। সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দিয়া, আল্লাহকে আড়াল কইরা, হারাম কাজ কইরা, হারাম খায়া কেউ বাঁচতে পারবে? দুনিয়াতে বাঁচা যায় সাময়িক সময়ের জন্য, কিন্তু আল্লাহর কাছ থেকে সেকেন্ডের জন্য বাঁচা সম্ভব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারাম উপার্জন, অবৈধ উপার্জন বর্জন করো, বৈধ উপার্জনের উপর নির্ভর করো। তার কারণ বৈধ উপার্জন করা মুমিনের জন্য একটা ফরজ ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, বৈধ উপার্জনের সন্ধান করা, কোথায় আছে হালাল কাজ, এটা করা প্রত্যেকটা মুসলমানের উপর অত্যাবশ্যকীয় ফরজ কাজ, ফরজ ইবাদত। সম্মানিত উপস্থিতি, শ্রম ছাড়া পরের দানের বা ভাতার উপরে নির্ভরতার বিষয়ে ইসলাম আপত্তি করেছে। বস্তুত উপার্জন অর্থই শ্রম। বৈধ উপার্জনের পথ হলো 2টি। 1 নাম্বার বৈধ ব্যবসা, 2 নাম্বার বৈধ শ্রম বা কায়িক বা শারীরিক বা মেধা বা মানসিক কর্ম হতে পারে, বা ছোট বড় কোনো চাকরিও হতে পারে। আল্লাহ রাসূল এই ব্যাপারে স্পষ্ট বলেছেন, আফজালুল কাসবি মাবরুর ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, তিনি বলছেন সর্বোৎকৃষ্ট উপার্জন হলো পুণ্যময় সততাময় ব্যবসা বাণিজ্য। আমার কথা না নবীর কথা? আবারও বলছি, পৃথিবীতে অনেক হালাল বৈধ উপার্জন আছে, এর ভিতরে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট উপার্জন হলো পুণ্যময় সততাময় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে উপার্জন হয়, এটা সবচেয়ে হালাল। নাম্বার 2, এবং মানুষের নিজের হাতের কর্ম। এই 2টা জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই বিষয়গুলো বলেছেন, নবী সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। একদিন হযরত ওমর মসজিদে আসলেন। আসার পরে একটা মানুষকে দেখলেন মসজিদে বসে আল্লাহর ইবাদত করে। ফজর ওয়াক্ত আসলেন, তারপরও দেখে একই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। পরের দিন আসলেন, তারপরও তিনি দেখলেন মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করে। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী, এই মসজিদের মধ্যে তুমি বসে বসে আল্লাহর ইবাদত করো, তোমার কি কোনো কাজ নাই? তোমার কি নাই? কাজ নাই? সে উত্তর দিল, ওমর, আমি এখানে বসে বসে আল্লাহর ইবাদত করি, অমুক অমুক উপার্জন করে সেখান থেকে আমি খাই, আমার রিজিকের ব্যবস্থা হয়। ওমর বলল, ঠিক আছে, তোমার চেয়ে তারা ভালো, তোমার চেয়ে তারা ভালো, তুমি কর্মের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করেন, অসুবিধা নাই, কিন্তু আপনি কর্মে থাকেন, আপনিও কর্মে থাকেন। ইবাদত করেন, অসুবিধা নাই, আপনিও কর্মে থাকেন। কর্মে লিপ্ত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার গুরুত্ব এবং ফজিলত বলতে গিয়ে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। তিনি বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণের সাথী হবে। পাশাপাশি ব্যবসার মধ্যে যারা অবিশ্বস্ততা তৈরি করে, গোজামিল তৈরি করে, এক নাম্বার বলে দুই নাম্বার দেয়, ওজনে কম দেয়, নানাবিধ জটিলতা তৈরি করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাত তুজারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী রূপে উত্থিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করে, সৎ থাকে এবং কল্যাণমূলক কর্ম করে তাদের কথা ভিন্ন। অধিকাংশ ব্যবসায়ী পাপী হিসাবে উন্নীত হবে। বহু ব্যবসায়ী আছে মোরগের ব্যবসা করে। কিসের ব্যবসা? মোরগের ব্যবসা। বিয়াতে যারা মোরগ 200, 400, 500 অর্ডার দেন, সতর্ক হন। মরা মোরগ, চেতা মোরগ মিশাই দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু বিয়ার দাওয়াত যত কম খাইতে পারেন তত ভালো, দিল চিন্তা থাকে। কেন? যারা দাওয়াত দেয় তাদের উদ্দেশ্য ভালো, যারা টাকা পয়সা খরচ, তাদের নিয়ত ভালো, কিন্তু তারা কোনো না কোনো ব্যবসায়ী থেকে মালগুলো কি করতে হয়? আনতে হয়। ওই ব্যস্ত মানুষরা, যে আয়োজন, উনি তো কয়েকদিন খুব বেশি ব্যস্ত থাকে। এর ফাঁকে ব্যবসায়ীরা বিশেষ করে মোরগের ক্ষেত্রে 2 নাম্বারি করার সুযোগটা বেশি গ্রহণ। আপনারা এটার বাস্তবতা আজ করে, কারণ আপনার এই ব্যস্ততাকে পুঁজি করে চিন্তা করেন না সব আমি সময় মতো করছি। সেই ক্ষেত্রে কার ভাগ্যে মরা মুরুগ এসে পড়ছে, কার প্লেটে, কেউ জানে? জানে? এই জন্য সতর্কতার সাথে ওই ব্যবসায়ী যারা অবিশ্বস্ততার সাথে এই ব্যবসা পরিচালনা করেছে, ঠকিয়েছে, হাসরের ময়দানে তাদের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। অনেক মানুষ আল্লাহর কসম করে 2 নাম্বার মালকে 1 নাম্বার বানায় দেয়। নাই? কসম করে, কি করে? কসম করে 2 নাম্বার মালদারে 1 নাম্বার করে বিক্রি করে।
আপনি বলেন না অসুবিধা নেই, আপনি তো কর্ম করতেছেন এটা হারাম, কিন্তু আপনার কথার কারণে অবিশ্বস্ততার জন্য আপনি দিচ্ছেন, ভয়াবহ অবস্থা হবে। আপনি পারবেন না আল্লাহর নজর থেকে বাঁচতে, বলেন যে বাইরে দিলেন না, এটা দাম হচ্ছে 10 টাকা কম, এটা একটা দাম। ওনার মনে চাইলে কম দামে নিবে, না হয় না নিবি, কিন্তু আপনি সেই জায়গার মধ্যে 2 নাম্বারকে 1 নাম্বার করে বিক্রি করে বেশি টাকা নেয়া, আপনি হালাল কর্মটাকে হারাম করে দিয়েছেন। ঠিক না বেশি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমার বাবা ভাইয়েরা, শ্রমের মর্যাদা আমাকে আপনাকে ভালোভাবে অনুভব করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল নবীগণ শ্রম দিয়েছেন, শ্রম ভিত্তিক কর্মের মধ্যে নিয়োজিত ছিলেন। বৈধ উপার্জনের জন্য কর্ম করা নবী ও রাসূলগণের, সাহাবীগণের সুন্নাত পরিধি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যায়ে সাহাবায়ে কেরামকে এই শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেই ফেললেন, তিনি কি বলছেন? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন একজন নবী আসে নাই যারা মেষ চড়ায়। আদম নবীও মেষ চড়াইছে, নূহ নবীও মেষ চড়াইছে, ঈসা নবীও মেষ চড়াইছে, মুসা নবীও ছাগল চড়াইছে, আমাদের নবীও মেষ চড়াইছে। রাসূল এক বাক্যে বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান, আল্লাহ একজন নবী পাঠায় নাই যেই নবী মেষ চড়ায়। যারাই পৃথিবীতে আসছে সবাই মেষ চড়াইছে। আচ্ছা, ছাগল চড়ানোর কাজটাকে আমরা বলি রাখালগিরি করা। কি করা? আরো জোরে বল। এই কাজটা কি সমাজের সবাই করতে চাইবে? এটা কি মর্যাদা সম্পন্ন কাজ মনে করবে? কিন্তু এই কাজটা আল্লাহ করিয়েছেন কাদের দ্বারা? নবীগণের মর্যাদা কম? কত বেশি? অনেক বেশি না, সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আল্লাহর পরে সৃষ্টিগুলোর ভিতরে নবী রাসূলদের সমান মর্যাদার অধিকারী কেউ নেই। তাদের সবার একটা কর্ম ছিল, অন্য কর্ম তো ছিল, কিন্তু একটা কর্ম ছিল বাধ্যতামূলক। সেই কর্মটার নাম কি? মেষ চড়া। কি চড়া? আরো জোরে। আমি ছোট্টবেলা বাড়িতে থাকতে দেখতাম যারা গরু ছাগল বেশি লালন পালন করত, সব কাজ তো তারা নিজেরাই করতো। কারো কারো ঘরে বাহিরের লোক থাকতো 5,000 10,000 টাকার বেতন। ছাগল গরুর জন্য ঘাস কাটতো, এগুলোকে গোয়াল করতো, পরিষ্কার করতো, আবার ধানের কাজ করতো। আমি নিজেও করছি। আমি গরু ছাগল খুব দারুণ ভাবে পাতে রাখি। দুধ দহন করা, গোবর পরিষ্কার করা, ছাগল গাড়া চড়ানো। ওই ছোটবেলায় স্কুলে যাইতাম, আবার গরু চড়াই। মাদ্রাসা থেকে আসতাম, আবার বেঁধে বাবা লাঙ্গল আর সুয়াল কাঁদে নিয়ে যাইতো, আমিও যাইতাম। আবার মাদ্রাসা থেকে এসে আব্বাও ধান কাটতো, আমিও কাটতাম। শ্রমিক যারা মাথায় বোঝা দিত, আমিও দিতাম। অর্থাৎ কথাটা বুঝালাম, আপনাদের ইমাম সাহেব এমন একটা ব্যক্তি যিনি যে কর্মগুলো আপনাদের হয় না, পছন্দ হয় না, মানসম্পন্ন মনে হয় না, তিনিও কিন্তু ওই কর্মগুলো পছন্দ করেন। যে ছাগল চড়ানি, মেষ চড়ানি আপনার আপনার বংশের মানুষের পছন্দ নয়, আপনি নিজের জীবনের চেয়েও যারা বেশি পছন্দ করেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কিন্তু ওনার জীবনে সেই কাজটাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে অপছন্দ করা যাবে? কোন কাজকে ছোট করা যাবে? আল্লাহ নবী কেন বললেন, এবং সমস্ত নবী এবং রাসূলগণ কেন মেষ চড়ালেন? আল্লাহ কেন এই কাজটা করালেন? দুটি কারণ ছিল। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, যারা মেষ চড়ায়, যারা ছাগল চড়ায়, তারা অত্যন্ত ধৈর্যশীল হয়। কি হয়?
আরো জোরে কর। যারা নারী আল্লাহর কাজ করবেন, মানুষকে দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দিবেন, তারা ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া ছাড়া দাওয়াত দিয়ে ময়দানে টিকে থাকা মোটেও সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা সাগর আর মেঘের মাধ্যমে প্রত্যেকটা নবী এবং রাসূলকে ধৈর্যের প্রশিক্ষণ দিয়ে বড় করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জানান দিলেন, তোমরা কিন্তু মানুষের ভিতরে শ্রেষ্ঠ নয়, নবী রাসূলগণ হলো শ্রেষ্ঠ আমার বাছাই করা। আমি তাদেরকে দিয়ে যে কাজ করেছি, নিজে কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন, যেই কাজটা হালাল কিন্তু তোমাদের কাছে এই কাজটা নিম্নমানের কাজ, এমন একটা নিম্নমানের কাজ যা তোমাদের কাছে মনে হয় কিন্তু কাজটা হালাল। নবী রাসূলগণ এমন নিম্নমানের কাজ করেও ভাত খাইতে পছন্দ করতেন, লজ্জা করতেন না, লজ্জা করতেন। একটা কঠিন সত্য আপনাদেরকে বলব, কঠিন সত্য, দেখেন মিলে কিনা। আপনার ছেলেটা সৌদি আরব যান, মালয়েশিয়া যান, কুয়েত যান, কাতার যান, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা খরচ করে আপনি পাঠান, জানেননি কি করে? হয়তো রাস্তা পরিষ্কার করে, আর না হয় বিল্ডিং এর জন্য ইট টানাটানি করে, আর না হয় গাড়ি মোছামুছি করে, কি রাগ করতেছেন? আর না হয় মালিকের কাপড় চোপড় খাওয়ায়, আর না হয় অফিসের পিএনগুলি করে, আর না হয় বিল্ডিং এর দারোয়ান, আর না হয় ড্রাইভিং করে, ইত্যাদি ইত্যাদি। এই দেশের 100 জনের ভিতরে 95 জন মানুষ যারা বিদেশে যায় এই ধরনের কাজের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, এই কাজ কি বাংলাদেশে অভাব আছে? তাহলে বাংলাদেশে কেন করা যায় না? বাংলাদেশে এই কাজটা করতে গেলে কি 10 লাখ টাকা ঘুষ দিতে হবে? তাহলে কেন করা যায় না? কি প্রবলেম? কি প্রবলেম? খুব ঠান্ডা মাথায় খেয়াল, কঠিন সন্দেহতা বলছি। আমার শ্রমিক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে যে কাজটা করে, এমন ভারী কাজ করে, এমন কঠিন কাজ করে, ওই কাজের অর্ধেক যদি এই মানুষগুলি বাংলাদেশে কাজ করতো, বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। বাবা 10 লাখ টাকা ঋণ করার দরকার হতো না, নিজে সুদে টাকায় না, কিস্তিতে টাকায় না, বিদেশে যাওয়ার দরকার হতো না, স্ত্রীকে ফালাই দিয়ে বিদেশে গিয়া আরেক মেয়ের সাথে পরকীয়া করার সুযোগ দেওয়ার প্রয়োজন হতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এত টাকা যা। 2 নাম্বার বাংলাদেশের তুলনায় ভারী কাজ করে। 3 নাম্বার মা বাপ সন্তান স্ত্রী থেকে আলাদা থাকে। 4 নাম্বার স্ত্রী পরকীয়া করার সুযোগ পায়। কিন্তু যদি আপনি ঠিক ওই কাজটাই যদি লজ্জা ছেড়ে, আত্মমর্যাদার কথা বলে, বংশীয় মর্যাদার কথা বলে নিজের দেশে কাজ করতেন, দৈনিক বাপ্পার চেহারার দিকে তাকাতে পারতেন, দৈনিক স্ত্রীকে নিয়ে রাত্রে ঘুমাতে পারতেন, আপনার স্ত্রী পরকীয়া করার সুযোগ পেত না, আবার 5 লাখ 10 লাখ টাকা ঋণ করে যাওয়ার দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরকম সমস্যা বাংলাদেশে নাই, যেরকম আছে আছে। এই লোকগুলি আবার বিদেশ থেকে আসার পরে গলার মধ্যে সন্দেশে কিসে, ওরে বাবা রে বাবা, লঙ্গি আমি গ্রামে কিছু হঠাৎ ফিরে দিই, ঘরের মধ্যে কিসেছে, পুরুষের গলা সন্দেশে, টাকা পয়সা উপার্জন করছে, এরপরও লঙ্গি মাটি দিয়ে যাইতেছে পায়ের গিরানে, এক ধাপ সাপ। ওমার 6 মাস ছিল, কোনো কাজ ধরে না, মানুষ দিয়ে করা। মানে বাংলাদেশে আসলে সাথেই হয়ে যায়, বিদেশ গেলে দাদার মতো থাকে। আওয়াজ করা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের একটা প্রবলেম না? অবশ্যই। ওরা ভাই আপনার কাছে রেখা
স্ত্রী সন্তানকে কাছে রেখা ওই সন্তান অর্ধেকটা সব বাংলাদেশে দাও, নিজে উন্নত হবা, পরিবারও ভালো থাকবে, দেশটাও উন্নত হবে। আওয়াজ করা বলেন ঠিক কিনা? এই সমস্যা আমাদের দেশে নাই। আরেকটা সমস্যা আছে, আমি বলবো, কাজ খুঁজে পায়। কি খুঁজে পায় না? কাজ খুঁজে পায়। সেটা কি জানেন? ইমানদার দাবিদার আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলমান একটা ভারতীয় আর্য চিন্তায় প্রভাবিত হয়েছে। ভারতীয় আর্য যারা, তারা একটা চিন্তা লালন করে, এই চিন্তাটা আমাদের ভিতরে চলে আসছে, যার কারণে আমরা এখন কষ্টে আছি। সে চিন্তাটা কি? কায়িক শ্রম বা কর্মকে ঘৃণা করি আমরা। তারা খুব ভালো করে শুনে, ভারতীয় আর্য যারা আছে তারা এই কায়িক শ্রম থেকে চুপি থাকতে চায়, দূরে থাকতে চায়। আমাদের অধিকাংশ যুবক এটা থেকে এখন দূরে হয়ে গেছে। আমাদের মধ্যে ছেলে, তাঁতি, কামার, কুমার, মুচি, মেথর, শ্রমিক, কুলি, মজুর, রিক্সা চালক, অন্যান্য অগণিত পেশায় যারা নিয়োজিত, পবিত্রতম খাদ্য ভক্ষণকারী নবী রাসূল করেন অনুসারীদেরকে আমরা আক্ষরিক অর্থে ঘৃণা করি ও নিচু শ্রেণী বলে বিশ্বাস করি। খুব ভালো করে আবারও বলছি কথা, এই প্রত্যেকটা কাজ একজন নবী রাসূল ঘৃণা করত না। কোন কাজটা? জেলে হওয়া। কি হওয়া? জেলে। জেলে। আমাদের দেশে কেউ জেলে হতে চাইবে? চাবে। আমরা মনে করছি এটা এক শ্রেণীর যারা একদম মূর্খ তারা এই কাজটা করে। আবার আরেকটা ভাগ করছি, সেটা কি জানেন? এটা হিন্দুদের ভিতরে একটা জাত আছে, তারা এই কাজটা করে। আচ্ছা, মাছ ধরা কি এটা কি হারাম কাজ? হারাম কাজ? আমরা ওই কাজটা থেকে নিজেরা মাছের ব্যবসা করতে আমরা রাজি। ওই আমাদের হিন্দু ভাইদের ভিতরে একটা কথা আছে, গরুর গোশত খাইতে রাজি না দুধ খাইতে রাজি। কি খাইতে রাজি? গোশত খাইতে রাজি না কি খাইতে রাজি? এই গরুর দুধ দিয়ে মিষ্টি বানায়, মিষ্টিও খায়, দুধও খায়, কিন্তু কি খায় না? মাছ ধরতে রাজি না। ওই কর্ম করা ভালো না, কিন্তু মাছের ব্যবসা করা। কথা বলেছে কিনা? ওই মাছটা আমরা খাই। তাহলে এই জাতীয় মাছের ব্যবসা করা যদি বৈধ হয়, মাছ খাওয়া যদি বৈধ হয়, মাছ ধরার কাজটা কি অবৈধ? মাছের ব্যবসা যদি একটা মর্যাদার কাজ হয়, খাওয়া যদি মর্যাদার কাজ হয়, ধরাটা কি অমর্যাদার কাজ? তাহলে সেদেরকে আমরা কেন নিচু মনে করি? কেন নিচু মনে করি? এটা একটা হালাল কর্ম। কি কর্ম? আরো জোরে বলেন, কি কর্ম? হালাল কর্ম। কিন্তু এই কর্মটাকে একেবারে নিচু মনে করা। নাম্বার 2, তাঁতি। তাঁতি তাঁতি অধিকাংশ মানুষ তাঁতি হতে রাজি নয়। আমি বলছি না আপনারা তাঁতি হন, আমি উদ্দেশ্য হলো যে কর্ম যে আমাদের আছে, কিন্তু আমরা কর্মটারে কি করে ফেলছি? এটা তো আমার কাজই না, এটা আমার কর্ম হতেই পারে না। তাঁতি যারা কাপড় বানায়, তাঁত শিল্পে যারা আছে, অথচ কাপড়ের মার্কেট কম। রমজান মাসে 24 ঘন্টাই মার্কেট খোলা থাকে। কাপড়ের ব্যবসা করা বৈধ, কাপড় পরা বৈধ, এটা নিয়ে গর্ব করি, আমার মর্যাদার প্রমাণ দেয়। কিন্তু তাঁতি হইবে কুলি। কুলি কুলি বুঝেন? কারে কুলি কর? গাছচিতা। একজন আলেমের কথা মনে পড়ে গেছে। এক আলেম কুলি ছিল এবং আল্লাহর ওলি ছিল, বাংলাদেশ থেকে লেখাপড়া করে গেছে। তো মাদ্রাসা যেটাতে ভর্তি হয়েছে, পাশেই বড় বাজার, যে পাহাড়তলি বাজার, বড় বাজার। উনি করতে কি রাত্রে ছাত্র যখন ঘুমাই যেত, তখন উনি কি করতো? ওনাদের সাথে শ্রমিক হিসাবে ইয়ার থেকে নুন আঙুলের কাজ করত। সেখান থেকে আবার কাজ করতে সবজি নামাইতো, উঠাইতো,
একবার রাস্তার মধ্যে যে সবজিগুলো করে থাকতো এইগুলোকে আবার কাছে কাছে নিত, নিয়ে ধুইয়া পরিষ্কার কইরা রান্না করে খাইত। সেখান থেকে আবার যে কাজ করছে কিছু টাকা পাইতো, এই টাকা দিয়ে নিজে চলতো, বাড়িতে ছাত্র অবস্থায় বাড়িতে মা বাবার জন্য আবার টাকা পাঠায়। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূলকে আমি পছন্দ করি যে কর্ম করে থাকা। তোমরা এক ছাত্রের হাতে একদিন তিনি ধরা পড়ে গেছে, লজ্জায় পড়ে গেল, বললো যে কাউকে বলিও না। কারণ আমাদের দেশে এই কর্ম করার আগে ভালো মনে করে তো হুজুর মানুষ, একটু কাপড় চোপড় সবসময় কি থাকবে, ধবধবে সাদা আরো সুন্দর থাকবে, উনার জন্য কি এত কর্ম মানা? এই জন্য যেহেতু সমাজে আছে হুজুর এত কাজ করবে কেন, এই জন্য একটু চুপে চুপে লুকায় লুকায় কি করি, কাজ করি। কিন্তু আমি কাজকে ভালোবাসি। আল্লাহ তাআলা সহজেই সাইনবোর্ড লাগে নাই, আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, আলোচনার শেষ প্রান্তে আছে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস বর্ণনা করে শেষ করছি। আল্লাহ নবী বলেন আমি একদিন মসজিদে বসলাম, একজন গরীব সাহাবী আমার কাছে এসে বলে হুজুর আমি অত্যন্ত অভাবী, আপনি আমার সাহায্য করুন, আমি আপনার কাছে ভিক্ষার জন্য হাত বাড়ছি। আল্লাহ নবী তাকে সাহায্য করলেন। এইবারে কয়েকবার, একবার আল্লাহ নবী বলে তুমি বসো, তুমি যে বারবার আমার কাছে আসো আমি তোমাকে দিতে রাজি, কিন্তু তোমার কিছু প্রশ্ন করতে চাই। তোমার কেন ভিক্ষা করতে হয়? হুজুর আমার ঘরের মধ্যে এমন কিছুই নাই, ভিক্ষা করা ছাড়া আমার কোনো পথ খোলা নাই। আল্লাহ নবী বললেন কিভাবে ঘরে থাকো? তোমার ঘরে আমার কাছে তোমার দেওয়ার মতো কিছু আছে কিনা? সঙ্গে সঙ্গে বললেন হুজুর একটা কম্বল আছে। কয়টা? এই কম্বলের অর্ধেকটা নিচে বিছাই, স্বামী স্ত্রী দুইজন এই কম্বলের মধ্যে আমরা শুই, আর বাকি অর্ধেকটা আমরা আমাদের গায়ের উপরে দেই। অর্ধেকটা দেই আমরা পিঠের নিচে, আর অর্ধেকটা গায়ের মধ্যে দেই। এক কম্বল দুই ভাগ করে রাত্রি যাপন করি। ঘরের মধ্যে আর কি আছে? ও পানি পান করার জন্য গ্লাস নাই, জগ নাই, একটা পিয়ালা আছে। ওই পেয়ালার মধ্যেই খাবার নেই, এই পেয়ালার মধ্যেই পানি নেই। একটা পেয়ালা আর একটা কম্বল, রাত্রে ঘুমানোর জন্য, বিছানোর জন্য, গায়ে দেওয়ার জন্য একটা কম্বল, আর পানি পান করার জন্য একটা পেয়ালা মাত্র। এই দুই জিনিস ছাড়া ঘরের মধ্যে কিছুই নাই। আল্লাহ নবী বললেন এই দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো। এবার কম্বল এবং পেয়ালা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবীর দরবারে যখন হাজির করে দিল, রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন এই কম্বল এই পেয়ালা সবচেয়ে বেশি দাম দিয়ে কে কিনতে রাজি? হুজুর দাম করো। আমি কোনো দাম বলবো না, যে বেশি দাম দেবে তার কাছে কম্বল এবং পেয়ালা তার পক্ষ হয়ে আমি রাহমাতুল লিল আলামিন বিক্রি করে দিতে চাই। একজন দাঁড়িয়ে বললেন হুজুর আমি রূপার 1 টাকা দিব। আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমার দাম শুননা, একটি বেশি দিবেন এমন কেউ আছেন কিনা? আরেকজন দাঁড়ায় বলে হুজুর আমি 2 দিরহাম দিব রূপা। আল্লাহ নবী বলল এই 2 দিরহামের বিনিময়ে আমি তার কম্বল এবং পেয়ালা বিক্রি করে দিলাম। 1 দিরহাম আমি এই লোকটার হাতে দিলাম, দিয়ে বললাম বাজারে যাও, সেখান থেকে একদিনের খাবার গ্রহণ করো, ক্রয় করো, একদিনের খাবার নিয়ে স্ত্রীর কাছে জমা দাও, আর 1 দিরহাম দিয়ে একটা কোঠার কিনো, কোঠারটা আমার কাছে নিয়ে আসবা, খাবারটা দিয়ে আসবা স্ত্রীর কাছে, আর কোঠারটা নিয়ে আসবা আমার কাছে। আল্লাহ নবীর কাছে কোঠারটা জমা দিলেন, কিন্তু কোঠারের আসারই ছিল না। আসার বুঝেন তো? হ্যাঁ, তুমি কয় বছর আসার যেটা লাগায়, আল্লাহ নবী নিজের হাতে কোঠারের আসারই লাগায় দিলেন, আর বললে আজকে থেকে আগামী 15 দিন যেন আমার সামনে তুমি না পড়ো। কয়দিন?
আরো জোরে। আজকে থেকে গুনে গুনে 15 দিন যেন তুমি আমার সামনে না করো, 15 দিন আমার চোখের আড়ালে থাকবে। যেখান থেকে পারো বনে যাবা, জঙ্গলে যাবা, পাহাড়ে যাবা, কাঠ সংগ্রহ করবা, কাঠ কাটবা, পরিশ্রম করবা, বিক্রি করবা। 15 দিন পর এসে তোমার আয় কতটুকু হয়েছে হিসাবটা আমার কাছে জানাইবা। 15 দিন পর আল্লাহ নবীর সঙ্গে দেখা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 15 দিন হয়ে গেল আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। হুজুর, আমি খাওয়া দাওয়ার পরও 10 দিরহাম জমা করতে পেরেছি। কয় দিরহাম? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ নবী তখন বললেন, এই ভিক্ষা ব্যক্তি আর করবা না, শ্রম দাও, শ্রমিক হও। শ্রমিকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে অনেক বেশি। হালাল রিজিক যারা উপার্জন করে, কর্মচারী যারা খায়, তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। আর যারা ভিক্ষা বিক্রি করে, গায়ে শক্তি থাকার পরও কাজ করে না, আসলের ময়দানে ভয়ঙ্কর আকৃতিতে হাজির হবে, তাদের চেহারার মধ্যে কোনো বস্তু থাকবে না। আমার বাবার ভাইরা ও আমার যুবক ভাইরা, সময়টা কাজে লাগাও, লেখাপড়া কাজে লাগাও, বেকার কাজে লাগাও, সময়কে গুরুত্ব দাও, মা বাবার কষ্টটা ভাগ করে নাও। পরিবারের জন্য বোঝা না হয়ে, সমাজের জন্য অভিশাপ না হয়ে, দেশের জন্য অভিশাপ না হয়ে, দেশের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে নিজে যতটুকু জানো দিন খাটায়া, সময়টার কাজে লাগায়া ভূমিকা পালন করো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাজ করে যে সমস্ত ছেলেগুলো মোবাইল নিয়ে বসে থাকে, ওই এলাকায় কাজ দেয়, ও এলাকার সত্তার মাতাব্বর বাবারা ভাইয়ারা যারা আছেন, তাদেরকে বুঝাইয়া বলেন, কর্মে দাও। কর্মে কোনো বাচ্চা ছোট কাজ দিয়ে শুরু করো, ছোট কাজ দিয়ে শুরু করো। এই এলাকায় কাজ করতে লজ্জা লাগে, আরেক এলাকায় চলে যাও। বিশ্বাস করে, আমার শেষ কথা, সময় বেশি একটা কথা বলি। আমি একটা মানুষকে দেখছি, দামি মানুষ, বেশি দামি মানুষ, তাই আমাকে বেশি সম্মান করি। একদিন আমি পাহাড়ের দিকে গেছি হাঁটার জন্য, গিয়ে দেখি উনি কিছু গাছ তুলতেছে। আমি বললাম, কি করে? শাক। পরে দেখি কি ওনার কাছে একটা বস্তা। কি বস্তা? আমি একবার জিজ্ঞেস করলাম, আমি বুঝে ফেলেছি এই লোকটার চাকরি চলে গেছে, এই লোকটা এখন কোন না কোন কর্ম করতে হবে। উনি ওই পাহাড় থেকে এক ধরনের শাক উঠাইয়া, শাক ব্যাপারী যারা আছে তাদের কাছে পাইকারি কি করে দেয়, সেল করে দেয়, সেটা দিয়া ঘরে পাচার করে নেয়। আমি এক মৌলবী সাহেবকে দেখেছি, করোনার ভিতরে মানুষ ভয়ে আতঙ্কে বের হয় না, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ চলতে পারবে না, লেবু বিক্রি করে অনেক বেশি ব্যবসা করেছে এবং নিজের পরিবার চালিয়েছে। কর্ম করেন, এলাকায় লজ্জা লাগে, আরেক এলাকায় যান। ওই মৌলবী এই এলাকা, এই অলঙ্কার এলাকায় থাকে, ব্যবসা করছে কোথায় জানেন? ওই ডিসি অক্সিজেন এলাকায় মানুষ দেখবো, গেছে আরেক এলাকা, কর্ম করে ভাব খান। আল্লাহ সবাই কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কর্মকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যারা কর্ম করে তাদেরকে আমরা সহযোগিতা করব। আর আমরা যারা বেকার আছি, যদি আমাদের জানা থাকে, একটা চাকরি দিয়া দিব। আমার বেকার ভাইদেরকে চাকরি দিয়া দিব, একটা কর্ম দিয়া দিব, একটা ব্যবসা করাইয়া দিব। আমরা এই ভবিষ্যৎ নিয়ে সমাজে থাকতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব আলহামদুলিল্লাহ।